ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো, এটা শিক্ষক জাতির কলঙ্ক বলে আমরা মনে করি। বিশেষ করে আমাদের কথা বলার পরেও তারা 500 টাকা যখন আমাদের বাড়ি ভাড়া দিতে প্রজ্ঞাপন জারি করলেন, এটাও দুঃখজনক ব্যাপার। শিক্ষকের একটা মানে অসম্মানের ব্যাপার। 500 টাকা এখন আপনি ফকিরের ভিক্ষেও নেন। সেই 500 টাকা দিয়েছিলেন আমাদের, সেটা আমাদের যেভাবে প্রজ্ঞাপন বাতিল করতে বাধ্য হয়েছি, আবার আর এক কৌশলে আবার 5% ব্যবস্থা করেছে। এটাও আমরা অবিলম্বে আমরা বলতে চাই 5% আপনারা বাতিল করেন, নতুবা শিক্ষক জাতি মেনে নেবে না। তাই প্রধান উপদেষ্টা থেকে সচিবালয় যত শিক্ষা উপদেষ্টা, কত উপদেষ্টা, সচিব, সবাইকে বলতে চাই আমাদের 20% প্রজ্ঞাপন অতি তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন, নতুবা শিক্ষক যে কত ভয়ঙ্কর তা আপনারা হারে টের পাবেন। 24 সালে ছাত্ররা যেভাবে এই শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তদ্রুপভাবে আমরা চাই না ওরকম অবস্থায় থাক। আমরা শিক্ষক, আমরা শান্তির জাতি, আমরা শান্তি ভালোবাসি। আমরা স্কুলে যেতে চাই, স্কুলের ছাত্রদেরকে পড়াইতে চাই। একটা মাত্রই বাংলাদেশে বা পৃথিবীতে একটা জাতি শিক্ষক যে অন্য যদি উচ্চ স্থানে উঠে যায় সে আনন্দিত হয়, সেটাই আমরা শিক্ষক। আজকে আমাদের কারণে কেউ সচিবালয়ে, কেউ পুলিশ, কেউ আর্মি, কেউ ইউএনওটিসি, পুলিশ সুপার, সবাই এই শিক্ষকের হাতে সবাই তৈরি হয়েছিল। তারাই আজকে আমাদের লাঞ্ছিত করেছে। এটা আমরা মেনে নিতে পারবো না। আর একটা কথা বলি, আজকে আমাদের কেন্দ্রীয় এনজি ভাই, যুগ্ম সদস্য সচিব, যুগ্ম মহাসচিব এনজি ভাই এসেছিলেন বিএনপির পক্ষ থেকে। সে আমাদেরকে বলেছেন যে এই 5% এটা হবে না। সে আমাদের পক্ষে মত প্রকাশ করেছেন। আমরা দীর্ঘ বিশ্বাস করি এখন আমাদের আন্দোলন আর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের 20% নিয়ে এখান থেকে আমরা যাবো, সফলতা নিয়ে আমরা স্কুলে ফিরবো, নতুবা আমরা স্কুলে ফিরবো না। এই আশায় ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।